নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পেঁপে দিয়ে থোড় ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থোড় মানে একটা থোড়ের টুকরো, সেটা ভালোভাবে আমি কিন্তু টুকরো করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর সাথে অর্ধেক পেঁপেও কুচিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, দুটোরই খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। সাথে কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা নিয়েছি। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ফাইনালি রান্না করে নেবো। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা থোড়, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার খুব ভালোভাবে হাই আছে নেড়ে চেড়ে ঘন্টটা তৈরি করে নেবো। আজকে কিন্তু থোড় ঘন্টতে আমি কোনো জল ব্যবহার করবো না, জল ছাড়াই কিন্তু আজকে আমি থোড় ঘন্টটা রান্না করে নেবো। কারণ হালকা আছে এটা আমি ঢেকে যখন রান্না করবো তখন অটোমেটিক এই পেঁপে থেকে থোড় থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে থোড় ঘন্টটা তৈরি হয়ে যাবে। তো নেড়ে চেড়ে দিয়েছি ভালোভাবে। এখন আমি ঢেকে দিচ্ছি একটা থালা দিয়ে, ঢাকনাটা তুলে দিচ্ছি। কতটা পরিমাণে কিন্তু এই যে জল বেরিয়েছে থোড় থেকে আর পেঁপে থেকে। এবার একটু খুন্তির মাধ্যমে ঘেটে দেবো যাতে ভালোভাবে এটা আঁটো আঁটো টাইপের হয় আর খেতেও ভালো লাগে। নাহলে পেঁপেটা আলাদাভাবে না ঘাটলে আলাদাভাবে থাকবে আর থোড়টা আলাদাভাবে থাকবে। সেই কারণে একসাথে ঘেটে দিলে তার স্বাদটা কিন্তু অসাধারণ আসবে। তো ভালোভাবে একটু ঘেটে দিয়েছি আর একটু আমি হাই আছে এটা এই যে জল জল ভাব আছে এটা টানিয়ে নেবো। যেটুকু একটু জল জল ভাব ছিল সেটাও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, হাই আছে। এইবার থোড় ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।